সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটিআর ব্লগস কলকাতা। সো আজকের ব্লগটা আবারও বাংলায় নিয়ে চলে এসেছি। আর এমনি তো ঘর থেকে স্টার্ট করি ব্লগ, আজকে বাইরেই বার করে গাড়িটা স্টার্ট করছি। ঠিক আছে, ব্লগ রাস্তা থেকে আর কি স্টার্ট হচ্ছে আজকে ব্লগটা আমার। তো ভালো লাগছিল না বাড়িতে বসে, সেই কারণে গাড়িটা নিয়ে বেরোচ্ছি। আর এখন টাইম হচ্ছে ভাই 4ই আগস্ট 5টা 42। আর দেখতে পাচ্ছ আমার গাড়ি চলেছে হচ্ছে এই দেখতে পাচ্ছ 1111 কিলোমিটার। আর এখন 5টা 47। তো চলো স্টার্ট করি। জয় বজরংবলী, জয় বজরংবলী। ভাই পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি। আর এতক্ষণ ভাই আমি কথা বলছিলাম তোমাদের সাথে, মাইকই লাগাইনি ভাই। $510 হ্যাঁ হ্যাঁ, পাওয়ার চলো চলো ঘোরানো কমপ্লিট। তো ভাই আমাদের এখানে না তেমন অতটা ঘোরার জায়গা নেই। আশেপাশে ইকো পার্ক আছে, তো ইকো পার্কের ওখানেই যাবো। তোমরা জানি তোমরা ইকো পার্কে দেখে পোর হয়ে গেছো ভিডিওতে, ঠিক আছে। সো এখন দূরে কোথাও যাচ্ছি না, তার কারণ হচ্ছে ভাই আমার অফিস আছে জানো, অফিস থেকে তেমনভাবে ছুটিও পাই না। তো একদিন সানডে করে ছুটি। তো ঠিক আছে চলো, চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো ব্লগ দেওয়ার, ঠিক আছে। তো পুরোটাই ছুটির উপরে, ছুটি পেলে আমি আরও বেশি করে ব্লগ আপলোড করব। আর খুব তাড়াতাড়ি গাড়িতে একটা ছোট্ট কাজ করাবো, ছোট্ট কাজ। সো সেটাও তোমাদেরকে ব্লগে দেখাবো। সো ভিডিওর সাথে চ্যানেলের সাথে জুড়ে থেকো, এটাই বলবো। আর প্লিজ সাপোর্ট করো তোমরা। তো তোমাদের জন্যই আমি বেঙ্গলিতে মোটো ব্লগ করছি। তোমরা বলছো দাদা বেঙ্গলিতে ব্লগ করো। সো তোমাদের কারণেই ভাই বেঙ্গলিতে বেশি করে ব্লগ করার চেষ্টা করব। আর जो लोग मेरा हिंदी सब्सक्राइबर है उन लोगों के लिए भी भाई बुरा मत मानना, हिंदी में भी ब्लॉग आएगा भाई, ठीक है ना। চলো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলকাতার মধ্যে সব থেকে বিখ্যাত মিষ্টির দোকান ভাই, ঠিক আছে। যেখানে ভাই সব রকমের মিষ্টি তুমি এক জায়গায় পাবে, ঠিক আছে। ভাই সব মোড়ে পুলিশ, ভাই সব মোড়ে পুলিশ। এক্সস্ট লাগালে ভাই কিছু সিন হবে ভাই। মানে 4-5 হাজার টাকা করে কেস ভাই সব সময়, যখনই গাড়ি নিয়ে বেরো। আমাকে যতবারই পুলিশ ধরেছে আজ পর্যন্ত, ঠিক আছে, খুবই ভালো পুলিশ অফিসার ধরেছে। তারা বোঝে কথা শুনে, এমন নাকি না ভাই তোমার দোষ। এখানেও যেমন আগের দিন আমাকে ধরলো, বন্ধুটা ছিল সাথে, বন্ধুটার অ্যারো লাগানো ছিল এক্সস্ট। সো এইটাই ভালো লাগে যে ভাই যে স্যার জিনিসটা বুঝলো যে হ্যাঁ সুপার বাইক সাউন্ড তো হবেই। আর আমরা কোনো রেপ করছিল না ওখানে দাঁড়িয়ে খুব জোরে। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো, বুঝে জিনিসটা বুঝলো স্যার, তারপরে ছেড়ে দিল। আর ভাই সত্যি কথা বলতে এক্সস্ট ছাড়া সুপার বাইক ভাই মজাও আসে না। এটা কি করেছে চাইস হাই, বাহ। সো ভাই বলতে চলে এসেছি হচ্ছে বিশ্ব বাংলা। ও সন্ধ্যাবেলা লাগছে দেখেছো ভাই, কিছুটা ভাই এরকম টাইপের লাগছে। ও আলাদাই সিরিয়াস ভাই, হেভি লাগছে হেভি। উপরে বসে লোকজন খাচ্ছে ভাই, ক্যাফে রয়েছে উপরে, দারুন। তো ভাই কোথাও যাওয়ার নেই, বেসিক্যালি আশেপাশে ঘুরছি ভাই আমি, ঠিক আছে। তোমাদের সাথে একটুখানি কথাও বলা হয়ে যাচ্ছে আমার। তো তারপরে তো ভাই একটাই ঠিকানা ভাই, মুন্সি। ওখানে একটা চা খাবো, দেন বাড়ি চলে যাবো ভাই। তো ভাই এখানেই আগের দিন পুলিশ ধরেছিল ভাইকে। আমি তো গেলে ভাই কোনো কেসই নেই ভাই, কেননা বলবো না কেস নেই, ধর আমাকেই কেস দিল না, আজকে কেউই নেই। জায়গাটা দেখেছো কত সুন্দর ভাই, মানে খুবই সুন্দর ভাই। এই কারণে বারবার আসি ভাই এদিকে। আর মেন কথা হচ্ছে বাড়ির সামনে, তো সেই কারণেই আমি প্রতি সানডে একবার হলেও ভাই ঘুরে যাই। দাদা বল নিতে রাস্তায় চলে এসছে। এখানে সব ভাই খেলাধুলো করে, এখানে বড় মাঠ না ভাই, পার্কিং জায়গা, বাট এখন তো খালি, ওই জন্য সবাই ছেলেগুলো খেলাধুলা করে এখানে। এই হচ্ছে ভাই বাদিকে আইফেল টাওয়ার, সুন্দর।
ও লেকটা কি লাগছে দেখেছো ভাই, আলাদা আলাদা। ওই সাইডে মাদার ব্যাগস মিউজিয়াম ওই সাইডে, আর এই দিক থেকে হচ্ছে ভাই ওই ফ্লোটিং ক্যাফেটা, ক্যাফে একান্তের গেট এখান থেকে। এটা দিয়ে গিয়ে দেখাবো তোমাদেরকে, একদিন আসবো দেখাবো ব্লগে। আরে রাস্তাটা ভাই অপরূপ সুন্দর ভাই, মানে কি বলবো। দিন এখন তো এই লাইটগুলো জ্বলে গেলে সন্ধ্যাবেলা আরো ভালো লাগে ভাই। পুলিশ ধরে নিয়ে যেতে দেবে না এদিক থেকে। তো ভাই মুন্সির সামনে চলে এসেছি, আর এখান থেকে একটা চা খাবো, দেন বাড়ি যাবো। আর কোথাও ঘোরার নেই ভাই, জাস্ট একটুখানি 1111 কিলোমিটারে বার করেছিলাম, 1125 কিলোমিটার হয়ে গেছে, মানে হচ্ছে 15 কিলোমিটার ভাই চালানো হয়ে গেছে, ব্যাস। ভাই মুন্সিতে প্রচুর ভিড়, ওই জন্য দাঁড়ালাম না। ওখানে বাইক রাখলে না, বাইক রাখারও জায়গা থাকে না, আর বের করতে গেলেও প্রচুর চাপ, তো ওই জন্য দাঁড়ালাম না মুন্সিতে। প্রচুর ভিড় মুন্সিতে আজকে। এত রাস্তা খারাপ আমাদের ইন্ডিয়ান রোড, ঠিক আছে, কি বলবো, প্রতিটা রাস্তায় গর্ত, প্রতিটা রাস্তায়। সো এই কারণে ভাই অয়েল সিল কেটে যায় গাড়ির। তো যেটা আজকে লাগাবো ভাবলাম অয়েল সিল অ্যাবজর্বার, সো ওইটা লাগালে নাকি অয়েল সিল কাটার সম্ভাবনা অনেকটা কমে যায়, ঠিক আছে। সো জানি না, তো আজকে ভাবলাম যাব, কিন্তু সকালবেলা থেকে ভাই ওয়েদার এতই খারাপ যে ভাই বেরোতেই পারলাম না বাড়ি থেকে, ঠিক আছে। তো কি আর করা যাবে, নেক্সট সানডে বা মাঝখানে একদিন ছুটি নিয়ে যেতে হবে। ও ভাই সাহেব, এই যে সাউন্ড হয় না ভাই, মানে টানেলের মধ্যে আলাদা নেক্সট লেভেল সাউন্ড। স্টকে যে এত সুন্দর সাউন্ড তুমি একমাত্র টানেলেই বুঝতে পারবে, এছাড়া তুমি বুঝতে পারবে না। 6.5 hours later. সো ভাই এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:45, আর মুন্সিতে যে যাই ওখানে একটা গ্রুপ আছে, তোরা একটা ওই গ্রুপের ইভেন্টেই যাচ্ছি, তো বলেছিল যাওয়ার জন্য, বাট আমি তো একটা জায়গায় গেছিলাম ভাই, তো একটু আসতে দেরি হয়ে গেল, তো সেই কারণে তো আমি ব্লগ বানাতে বেরিয়েছিলাম, তো ব্লগ বানাতে দেরি হয়ে গেল। তো এখন 7:46, 7টার সময় থেকে ইভেন্টটা স্টার্ট। তো আমি যাই আপাতত এখন, আর একটু খড়িবাড়ির এইদিকে, তো চলো যাওয়া যাক। বেসিক্যালি খড়িবাড়ি জায়গাটা খুবই সুন্দর, দুদিকে আর কি ঝিল আছে, দুদিকে আর চাষ হয় ওখানে। সবাই আমি এখান থেকে বাদিক মেরে দেবো, দিয়ে একদম সোজা যাবো, ওখান থেকে উঠে ডান দিকে। আর ভাই আজকে রাত্রিবেলা চেকও করা হয়ে যাবে কি Z900 এর লাইট কি ভাই কাফি, না একটা আলাদা লাইট লাগানো দরকার হবে। মাঝে মাঝে ভাই বাম্পার করে রেখে দিয়েছে, লাইটও নেই ভাই এখানে। ভাই এখানে এত বড় বড় বাম্পার না ভাই, মানে কি বলবো ভাই। খড়িবাড়ি সোজা তো, একদম সোজা। কতক্ষণ গো এখান থেকে? 12 কিলোমিটার। রাস্তা ভালো? থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, সাইলেন্সার চেঞ্জ হবে ভাই, আমাদের এখানে যা পুলিশ টুলিশ ধরে ভাই, ওই কারণে একটুখানি। আমার বাড়ি ভাই নিউ টাউনে। আমার দেখেছো, এই তোমার চ্যানেলের নাম দেখো, পিটিআর ব্লগস কলকাতা। আমার মুখটা আমি অতটা কি করি না ভিডিওতে। হ্যাঁ ঠিক আছে, চলো ভাই, টাটা টাটা। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে। ভাই খুশি হয়ে গেছে ভাই বাইক দেখে। এই বাইক ভাই এমনই ভাই, যেই দেখবে খুশি হবে, কিন্তু ভাই আমাকে এখানে একটু দেখে শুনে চালাতে হবে, কারণ হচ্ছে বাম্পার আছে বড় বড়। ঠিক আছে, টাটা। ভাই এই বাইকটা এমনই বাইক ভাই, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবারই ড্রিম বাইক ভাই। কে ফোন করছে একটু দেখে নি। সো 3-4 জন ভাই যাচ্ছিল ওই ক্যাফেতে, সো দেখা হয়ে গেছে, ওই যে ভাইরা আগে যাচ্ছে। সবাই এই হচ্ছে ভাই খড়িবাড়ির ক্যাফেটার নামটা কি আমি বলছি তোমাদেরকে দেখে, ঠিক আছে। আর এই একটা দাদা নিয়ে এসছে ভার্সেস 650, আমার এই
Z900 ঠিক আছে, 390 ডিউক 390 ডমিনার, হিমালয়ান 650 না 450 ভাই, এটা 650 না 450? 450, সরি আমি 650 বলছি। তো এদিকেও আছে মেটিয়ার, আর ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। তো চলো, আমরা এখানে পার্ক করে দিয়েছি। এটার কিছুটা এরকম অ্যাম্বিয়েন্স দেখো, খুবই ভালো ভাই, বসার জায়গা ওখানে তো পাচ্ছ। আর এইদিকে ভাই ব্রিজও আছে একটা, তুমি গিয়ে ফটোশ্যুটও করতে পারবে। আর এখানে হচ্ছে ভাই বসার জায়গা। আর দেখাচ্ছি ভেতরে, চলো যাই। ভেতরে ঢোকার পরে জায়গাটা কিছুটা এরকম, আর এই সব ভাইরা বসে রয়েছে। আর কি করবে, আমরা এখানে বসে রয়েছি, আর কিছুজন বাইরে গেছে খাবার আনতে, আরও অনেকে আসবে। এখনও তো মোটামুটি 10-12 জনই এসছে, এখন মোটামুটি 20-25 জনের আসবে, ওরকমই তো ভাই, 20-25 জন। আর আমরা বাইক আর কি বাইরে পার্ক করেছি। তো চলো দেখাচ্ছি, যা হবে আগে দেখাচ্ছি। অলরেডি কুন্তলদা সবাইকে একটা করে মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে নিজের টাকা দিয়ে। কুন্তলদা দিয়েছে, এটা স্পন্সার, কুন্তল স্পন্সার। হাসছো কেন, তুমি কিছু বলো। আরে দাদা তুমি কিছু, হ্যাঁ হ্যাঁ, ও নির্বাক বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিপ করে দেবো, ঠিক আছে। তো গ্রুপের একটা মিটিং করবে বলে সবাই এক জায়গায় একসাথে হওয়া, কিন্তু এখনো গ্রুপের মিটিং স্টার্ট হয়নি, পকোড়া চলে এসছে, খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর মইনুলদা তুমি কিছু বলতে চাও, বলো। আলোচনার মাঝে চলে এসছে আমাদের চা, আলোচনা জোরদার হচ্ছে। বিকালে ফিরে রাত্রিরে ওখানে সবাই মিলে এনজয় করবো। পরের দিনকে 11টা-12টার সময় রাইড করবো, বাড়ি চলে আসবো একদিনের জন্য। A few moments later. সবাই মিট আপ হয়ে গেছে, চলো যাওয়া যাক বাড়ি। দেখা করতে তো ভাই ব্যাটারি শেষ, চলো এরম ভাবেই ব্লগ করবো, আবার বাড়িতে গিয়ে দেখা হবে, চলো। আর ভাই এই হচ্ছে কিছু ইন্টারফেস, ও আর নামটা বললাম, আলিফ রেস্টুরেন্ট, ঠিক আছে। এটা গাড়ি এখানে রাখা রয়েছে, চলো যাওয়া যাক। ও বাকি কথা বাড়িতে গিয়ে, চলো। তো ভাই বাড়িতে চলে এসেছি, আর গাড়িও তুলে দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো ভাই, সোম থেকে শনি 6 দিন কাজ থাকে, রবিবার একদিন ছুটি পাই। তো ভাই হয়তো সকালবেলা সানডে রাইডে যদি না যাই রবিবারে, তাহলে ভাই ব্লগ করার মতন কিছু থাকে না। তো বিকেলবেলা বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, আমি ভাবলাম তোমাদেরও সাথেও একটুখানি কথা হয়ে যাবে, আমারও একটু ব্লগ হয়ে যাবে। আর ভাই সন্ধ্যাবেলায় যে গেলাম এই ইভেন্টটা, ভাই খুশিতেই একটা রাইডিং গ্রুপের দাদাদের সাথে আলাপ। তো সেই দাদারাই আমাকে ইনভাইট করেছিল যে আমাদের আজকে ফার্স্ট মিট আপ হচ্ছে, তো এসো। আমি বললাম ঠিক আছে দাদা, যখন বাড়িতে আছি অবশ্যই যাব। সো গেছিলাম, অ্যাটেন্ড করেছিলাম। তো ভাই আমি বেসিক্যালি কোনো গ্রুপের সাথে তেমনভাবে থাকি না, ছিলাম অনেক দিন আগে ভাই, তখন যখন অ্যাপাচি ছিল অনেক ছিলাম। তো এখন তো কোনো গ্রুপের সাথেই নেই, বাট দাদাদের সাথে গিয়ে খুবই ভালো লাগলো, ঠিক আছে। তো আই হোপ দাদাদের সাথে আরও ইন ফিউচার অনেক রাইড হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এরকম ভিডিও দেখতে হলে ভাই পাশে থেকো, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আরও তোমাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। আর এই দেখতে পাচ্ছ পিছনে ভাই, সো ভাই এটা হচ্ছে ড্রিম ভাই, ড্রিম মেশিন নিয়ে ভাই ড্রিম রাইড তো হবেই ভাই, কিন্তু তোমরা সাপোর্ট করো ভাই, ঠিক আছে, এটাই বলবো। তো দেখা হবে আর একটা নিউ ফ্রেশ শানদার ব্লগে, ঠিক আছে। ততক্ষণের জন্য বাই বাই গাইস, বাই।